হবিগঞ্জের বাহুবলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ চলছে, এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। আমরা এ বিষয়ে খোঁজ খবর জানতে চাই, আমাদের সহকর্মী প্রদীপ দাস সাগর অপেক্ষা করছেন। দেখে আসতে চাই কি অবস্থা, কি নিয়ে এরকম একটি সংঘর্ষ হলো। প্রদীপ, জানাবেন। পুলিশ কি ঘটনাস্থলে গেছে? ৫০ জন আহত হয়েছে শুনলাম। বৃষ্টি আসলে আহতর যে সংখ্যাটি সেটি আসলে এরই মধ্যে শতাধিক ছাড়িয়েছে এবং পুলিশ, সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষায় যারা রয়েছেন তারা প্রত্যেক ঘটনাস্থলে গিয়েছেন এবং পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে আছে। পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছে যে আজ সকালবেলা ব্যাটারি চালিত অটোরিকশার যে ভাড়া, সেই ভাড়াকে কেন্দ্র করে ভাড়া ৫ টাকা বেশি নেওয়াকে কেন্দ্র করে মূলত সংঘর্ষ সূত্রপাত হয় এবং কবিরপুর এবং সাতপাড়িয়া গ্রামের বাহুবলে এই দুটি গ্রামের সংঘর্ষ যখন শুরু হয় তখন এর পার্শ্ববর্তী যে গ্রামগুলো ছিল তারাও আসলে এই সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং প্রায় ২.৫ থেকে ৩ ঘন্টা ব্যাপী এই সংঘর্ষ চলে এবং যেহেতু এটি ঢাকা সিলেট মহাসড়কের সাথে একেবারেই মৌচাক এলাকা বাহুবলে, যে কারণে ঢাকা সিলেট মহাসড়কে যে যান চলাচল সেটিও আসলে দীর্ঘ সময় প্রায় ২ থেকে ২.৫ ঘন্টা স্থগিত ছিল এবং দীর্ঘ যানজট আসলে উভয় দিকে তৈরি হয় এবং এর ফলে যাত্রীদের যে ভোগান্তি সেটিও আসলে চরমে ছিল। আর সব কিছু মিলিয়ে আসলে এখন পরিস্থিতি অনেকটাই ভালো এবং যে তুচ্ছ কারণ নিয়ে আসলে সংঘর্ষটি হয়েছিল, সংঘর্ষ চলাকালে অনেকে আসলে স্পষ্ট করে বলতেও পারেননি যে আসলে কী নিয়ে সংঘর্ষটি তৈরি হয়ে শুরু হয়েছে। যে পরবর্তীতে আমরা যেটুকু জানতে পেরেছি পুলিশের সাথে আলাপ করে আমাদেরকে বাহুবল সার্কেলের যিনি অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে আগের চেয়ে পরিস্থিতি এখন ভালো হয়েছে। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য।